ভোট গ্রহণ শেষ হওয়ার আগ মুহূর্তে জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল সমর্থিত প্যানেল। শিবির সমর্থিত প্রার্থীরা বলেছেন, নিশ্চিত পরাজয় জেনেই ভোট বয়কটের ঘোষণা দিয়েছে ছাত্রদল। এদিকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে সংসপ্তক পর্ষদ। অব্যবস্থাপনার অভিযোগ তুলে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী ফোরামের কয়েকজন শিক্ষকও। এর আগে দুই প্যানেলের প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ ছড়ায় উত্তেজনা। জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আদনান তুর্য, শাকির আহমেদ, তুষার ইমন, ফারুক ভুঁইয়া রবিন এবং মুরসালিন হক জুনায়েদ। সরাসরি প্রথমেই যাচ্ছি তুর্যর কাছে। তুর্য, জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু শেষ হয়েছে। ভোট গ্রহণের কিছুক্ষণ পর আমি কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে যেখানে অবস্থান করছি, একের পর এক গাড়ি কিন্তু আসছে। ইতিমধ্যে আমরা দেখেছি প্রীতিলতা হল থেকে, কামাল উদ্দিন হল থেকে গাড়ি এসেছে, ব্যালট বক্সগুলো এসেছে। সেখান থেকে কিন্তু ব্যালট বক্সগুলো নিয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে গণনার জন্য। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে প্রাথমিকভাবে কিন্তু বিএনপি সমর্থিত যে প্যানেল রয়েছে তারা কিন্তু ভোট বর্জন করেছে। একই সাথে বাম সমর্থিত যে প্যানেল রয়েছে তারাও কিন্তু ভোট বর্জন করেছে। ইতিমধ্যে কিন্তু সব মিলিয়ে নির্বাচন কমিশনের সামনে এক ধরনের থমথমে এবং উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আমাদের এখানে কথা ছিল একটু পরে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এসে ছাত্রদল তাদের অফিসিয়াল ব্রিফিংয়ের মাধ্যমে জানাবে এবং তারা আমাদেরকে বিক্ষিপ্তভাবে কিছু অভিযোগও জানিয়েছে। সকালবেলা থেকে যে অভিযোগগুলো আমাদের কাছে এসেছিল, অনিয়ম, কারচুপি, অতিরিক্ত ব্যালট বক্স ভর্তি এবং ভোট গ্রহণের পর ভোটারদের যেই আঙুলের কালি, সেই কালিও অনেক ভোটারদের মধ্যে ছিল না, এমন অভিযোগ কিন্তু বিভিন্ন প্যানেলের মধ্যে থেকে আমাদের কাছে এসেছে। শিবির যেমন আমাদেরকে অভিযোগ জানিয়েছিল, তেমনও কিন্তু ছাত্রদল প্যানেল অভিযোগ জানিয়েছে এবং বাম প্যানেল অভিযোগ জানিয়েছে। কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে এখন পর্যন্ত জানেনি। বিক্ষিপ্তভাবে বাম সমর্থিত প্যানেল এবং ছাত্রদল সমর্থিত প্যানেল কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে তারা এই নির্বাচনে অনিয়ম এবং কারচুপির অভিযোগে নিয়ে নির্বাচন বর্জন করেছে। এছাড়াও যদি সকালবেলা থেকে একটু জাকসু নির্বাচন নিয়ে তথ্য জানিয়ে রাখি আপনাদের, ফজিলুতুন্নেসা হলে কিন্তু ভোট গ্রহণ বন্ধ ছিল 12টার দিকে। এছাড়াও সকালবেলা কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, যিনি কিন্তু সাবেক শিক্ষার্থী জাহাঙ্গীরনগরে, তাকেও কিন্তু আটক করা হয়েছিল এবং সেই সম্পর্কিত ঘটনা জুড়েই কিন্তু উত্তেজনা বাড়ছিল ধীরে ধীরে। বহিরাগত আনাগোনাকে কেন্দ্র করে সকল ভোটারদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়েছিল বলে অভিযোগ কিন্তু আমাদের কাছে এসেছে। এছাড়াও কবি নজরুল হলে কিন্তু প্রথমে আঙুলে কালি না দেওয়ার অভিযোগ আমাদের কাছে এসেছিল। আঙুলের মার্কারে দাগ না দেওয়ার অভিযোগ নিয়ে রিটার্নিং অফিসার কিন্তু তেমন কোনো সদুত্তর আমাদেরকে দিতে পারেনি এবং সেই অভিযোগগুলো কেন্দ্র করে কিন্তু প্রশাসনের পক্ষপাতিত্বের যে বিষয়টি তা কিন্তু বারবার আমাদের সামনে আসছে এবং ছাত্রদল শিবিরের যে পাল্টাপাল্টি অভিযোগ তারা এসেছিল যে জাকসু নির্বাচনে ভোট দেওয়ার পর ছাত্রদল এবং শিবির সমর্থিত প্রার্থী উভয় কিন্তু অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো সহ প্রতিপক্ষকে বাড়তি সুবিধা যে প্রশাসন দিচ্ছে এবং তার একই সাথে নানা অসঙ্গতির কথা বললেও প্রশাসন থেকে কোনো প্রতিকার আসছে না বলে কিন্তু তারা অভিযোগ জানিয়েছিলেন। এছাড়াও ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে সেখানে বিভিন্ন প্রার্থীরা এবং সেই প্যানেলের সমর্থিত যেসব ভোটার রয়েছিলেন তারা কিন্তু আমাদেরকে ক্রমাগত জানিয়েছিলেন যে তারা কিন্তু এই নির্বাচন ঘিরে অনেক শঙ্কার মধ্যে ছিলেন। এর আগে ডাকসু নির্বাচন ঘিরেও তাদের অনেক সংশয় ছিল। সেই সংশয় ঘিরে তারা যখন বারবার প্রশাসনকে অভিযোগ জানাচ্ছিল, সে অভিযোগের কোনো তোয়াক্কা কিন্তু করেনি তারা। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন নির্বাচন কমিশন ঘিরে যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে তা কিন্তু আরও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে সাথে আরও গাড়ি আসার সাথে সাথে আমরা গণনার বিষয়টা বুঝতে পারবো। এই ছিল নির্বাচন ঘিরে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি চলে যাচ্ছি সহকর্মী শাকিরের কাছে। শাকির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ পাশাপাশি হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু ইতোমধ্যেই শেষ হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন হল থেকে ভোট গ্রহণের পর ভোটের যে বক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু সিনেট ভবনে নিয়ে আসা হচ্ছে। এখন পর্যন্ত 3টি হলের যে বক্স সেটি নিয়ে আসার যে বিষয়টি সেটি আমরা দেখতে পেয়েছি। যদি বলতে যাই যে নির্বাচন শেষে সবারই আসলে ফলাফলের জন্য অপেক্ষার একটি পালা থাকে, কিন্তু এবার আমরা দেখতে পেয়েছি যে ভোট গ্রহণের বেশ খানিকটা সময় পার হওয়ার পর অর্থাৎ 3টার পর কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল তারা কিন্তু এই ভোট বর্জন করেছে।
এবং ইসলামী ছাত্র শিবির যদি উল্লেখযোগ্য ছাত্র সংগঠনগুলোর কথা বলতে যাই, তাহলে ইসলামী ছাত্র শিবির কিন্তু শেষ পর্যন্ত তাদের যে ভোটের মাঠে থাকার যে কথা তারা কিন্তু জানিয়েছেন। তারা বলছেন যে শেষ পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন। জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছিল যে প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশন সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে নির্বাচনের যে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা সেই জায়গাটি তারা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্দিষ্ট দলের প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ছাপানো সহ নানা আনুষঙ্গিক সরঞ্জাম যেটি রয়েছে সেই সরঞ্জামগুলো সংগ্রহ করেছেন। সেই ক্ষেত্রে নির্বাচনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতার যে জায়গাটি সেটি প্রশ্নবিদ্ধ হয়েছে, এমনটি কিন্তু বলছেন জাতীয়তাবাদী ছাত্রদলের যারা নেতাকর্মী আছেন এবং প্যানেলের সদস্য যারা আছেন তারা কিন্তু সেই বিষয়টি বলছেন। তবে এই অভিযোগটি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ইসলামী ছাত্র শিবির। তারা বলছেন যে এই ধরনের বিষয়টি আসলে ভিত্তিহীন। যদি একটু দেখাতে চাই, বিভিন্ন হল থেকে কিন্তু ভোট গ্রহণের পর সেই যে ভোটের যে বক্সগুলো সেগুলো কিন্তু নির্বাচন কমিশনের যে কার্যালয় রয়েছে সেটিতে নিয়ে আসা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ভোট গ্রহণের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তাদের যে উপস্থিতি সেই উপস্থিতিতে কিন্তু নিরাপত্তা নিশ্চিত করেই এই বিভিন্ন কেন্দ্র থেকে অর্থাৎ বিভিন্ন হল থেকে কিন্তু ভোট গ্রহণের পর আনুষঙ্গিক যে সরঞ্জামাদি সেটি কিন্তু সিনেটকে কেন্দ্র করে আসলে নিয়ে আসছেন ভোট গ্রহণ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যারা আছেন তারা সবাই কিন্তু সেটি নিয়ে আসছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্যদের উপস্থিতিতে সেগুলো কিন্তু নিরাপত্তা সহকারে সিনেট ভবনে রাখা হচ্ছে এবং এখান থেকেই অর্থাৎ এই সিনেট ভবন থেকে কিন্তু কেন্দ্রীয় যে ফলাফল সেটি ঘোষণার কথা রয়েছে। এবং যদি বলতে যাই এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোট গ্রহণের খানিকটা পর অর্থাৎ দুপুরের পর জাতীয়তাবাদী ছাত্রদলের বর্জনের ঘোষণার পর কিন্তু জাতীয়তাবাদী আদর্শের যারা শিক্ষক রয়েছেন তারাও কিন্তু বলছেন যে এই ভোট প্রক্রিয়ার নানা ধরনের অস্বচ্ছতা রয়েছে, নানা ধরনের অসঙ্গতি রয়েছে। সেজন্য জাতীয়তাবাদী শিক্ষক যারা রয়েছেন জাতীয়তাবাদী আদর্শের তারাও কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া যে দায়িত্ব পালন সেই দায়িত্ব পালন থেকে কিন্তু তারাও না থাকার অর্থাৎ দায়িত্ব পালন না করার কিন্তু তারাও ঘোষণা দিয়েছেন। এখন আসলে সিনেট ভবনে বিভিন্ন কেন্দ্র থেকে যে ভোট গ্রহণের পর যে নানা আনুষঙ্গিক সরঞ্জামাদি সেগুলো নিয়ে আসা হচ্ছে সিনেট ভবনে। পরবর্তীতে এই সিনেট থেকেই কিন্তু আনুষ্ঠানিক যে ফলাফল অর্থাৎ যে বিভিন্ন যে চূড়ান্ত ফলাফল সেই চূড়ান্ত ফলাফল কিন্তু ঘোষণা করা হবে। সারাদিন কিন্তু আমাদের সহকর্মীরা বিভিন্ন প্রান্তের অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তের যে সংবাদ সেটি কিন্তু তারা সংগ্রহ করছিলেন এবং আমরা পর্যায়ক্রমে সব সহকর্মীর কাছে যাব। চলে যেতে চাই সহকর্মী ফারুক ভূঁইয়া রবিনের কাছে। যদি জানাতে চাই, আপনারা নিশ্চয়ই বিকেলের দিকেই শুনেছেন ছাত্রদলের প্যানেল ভোট বর্জন করেছে। তারপরে আরেকটি যে প্যানেল যেটি আসলে যে বামপন্থী কয়েকটি সংগঠনের প্যানেল সংসপ্তক সেই প্যানেলের পক্ষ থেকে আসলে যে ভোট বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে এবং তারপরে কিন্তু এই যে ভোট বর্জন করা কয়েকটি প্যানেলের তারপরে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসের যে স্বাভাবিক চিত্র সেখানে কিন্তু একটি ভিন্ন আবহ এসেছে। তো আমরা এই মুহূর্তে প্রশাসনিক ভবনে আছি। আপনারা জানেন যে কয়েকটি প্যানেল যেমন ভোট বর্জন করেছে ঠিক একইভাবে বিভিন্ন যে শিক্ষকরা যারা ভোটের দায়িত্বে ছিলেন তারাও নিজেদেরকে ভোটের দায়িত্ব থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন। তার মধ্যে কয়েকটি হলের প্রভোস্টও রয়েছেন। তো সেই জায়গাতে উদ্ভূত যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গায় শিক্ষকদের একটি অংশ উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রশাসনিক ভবনে এসেছে এখন থেকে অল্প কিছু সময় আগে, মোটামুটি বেশ সময় আগে। তো আমরা যেই কথাটি জানতে পেরেছি যে উপাচার্য সম্ভবত তার এই কার্যালয়ে নেই এই মুহূর্তে। তো তারপরেও এই শিক্ষকরা অপেক্ষায় রয়েছেন উপাচার্যের সঙ্গে তাদের যে বিভিন্ন বিষয়ে তাদের যে মতামত সেটি জানানোর জন্য। তো তারপরে হয়তো যে তারা গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে ব্রিফও করতে পারেন। তো এই যে সামগ্রিক যে পরিস্থিতি এখন তৈরি হলো যে ভোট গ্রহণ, নির্বাচন কিংবা যে ভোট বর্জন এবং তার পরবর্তীতে যে বিভিন্ন ধরনের যে প্রতিক্রিয়া, তার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীকেও যেটি দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং যে তাদের একটি যে বাড়তি সতর্ক অবস্থান দেখা যাচ্ছে এবং প্রশাসনিক ভবনে কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য, যথেষ্ট পরিমাণ সদস্য কিন্তু যে মোতায়েন রয়েছে যেন যে কোনো পরিস্থিতিতে তারা তাদের যেই দায়িত্ব পালন করা সেটি যেন তারা করতে পারেন। তো একটি বিষয় আপনাদের যদি জানাই
ভোট যেমন বর্জন করেছে অন্তত দুটি প্যানেলের পক্ষ থেকে, অন্যদিকে যে দুটি প্যানেল যে ভোট বর্জন করেছে তাদের মোটা দাগে তাদের নিশানা ছিল বা তাদের যে অভিযোগের তীর ছিল ছাত্র শিবির সমর্থিত প্যানেলের দিকে। তো সেই জায়গায় কিন্তু যে শিবিরের পক্ষ থেকেও যে কথাটি বলা হয়েছে যে যারাই ভোট বর্জন করুক না কেন সেটি তাদের যে নিজস্ব বিষয়, এবং পরাজয় জেনে আসলে যে ভোট বর্জন করা হয়েছে এবং কে ভোট বর্জন করলো বা থাকলো সেটা দেখার বিষয় নয়, বরং শিক্ষার্থীদের যে ব্যালটের রায়ের দিকে তাকিয়ে রয়েছে সংগঠন, এমনটি ছাত্র শিবিরের প্যানেলের পক্ষ থেকে তাদের যে প্রতিক্রিয়ায় তাদের ভিপি এবং জিএস প্রার্থীরা জানিয়েছিলেন। তো আমরা আমাদের সহকর্মীরা আরও অনেকে বিভিন্ন জায়গা থেকে খবর নিচ্ছেন ভোটের, আমরা একটু যুক্ত হব আমাদের সহকর্মী মুরসালিন হক জুনায়েদের সঙ্গে। মুরসালিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে যে ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল 9টায় শুরু হয়েছিল, বিকাল 5টায় শেষ হয়ে গিয়েছে এই ভোট গ্রহণ প্রক্রিয়া। এবং এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কার্যক্রমটি চলছে মীর মোশাররফ হোসেন হলের যে কেন্দ্রটিতে, এখানে যে বিষয় রয়েছে, আমরা আমাদের এই মীর মোশাররফ হোসেন হলের প্রভোস্ট জনাব মাহমুদুর রহমান রয়েছেন আমাদের সাথে, আমরা একটু তার সাথে এই মুহূর্তে আসলে কি ধরনের কার্যক্রম চলছে সেটি নিয়ে একটু আলাপ করতে চাই। স্যার, আমরা দেখলাম যে সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং 5টায় শেষ হয়ে গিয়েছে। তারপর আসলে কম বেশি প্রায় 1 ঘন্টারও বেশি সময় আপনারা পার করেছেন, হল কেন্দ্রেই রয়েছেন আপনারা এখন। আসলে সময়টা কি কারণে ব্যয় হচ্ছে? আমাদের যখন ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে, আপনারা জানেন যে সেগুলো গুছানো দরকার, কারণ কতগুলো ভোট পড়েছে আমরা সেগুলো গণনা করেছি। এর ভিতরে মাস্টার্সের কতজন, অনার্সের কতজন সেটা গণনা করেছি। সেই হিসেবে কতজন ব্যালট নিয়েছে, কারণ এর মধ্যে আমাদের কয়েকটা ব্যালট নষ্ট হয়েছে যেগুলো আমরা আলাদা করে ফাইলে রেখেছি। তো সেটা আমরা রেখেছি। যতগুলো ব্যালট আমাদের বক্সের মধ্যে পড়েছে সেটার হিসাবটা করেছি, আর কতগুলো ব্যালট আমরা ফেরত দিয়ে দিচ্ছি কমিশনের কাছে সেই হিসাবটাও করেছি। এই 3টা হিসাব করতে আমাদের এই সময়টুকু লেগেছে। আমাদের এখন সম্পূর্ণ হিসাব চলে এসেছে আমাদের হাতে। আমরা এখন যেগুলো নষ্ট হয়েছে সেগুলো আলাদা করেছি, আর যতগুলো ভোট পড়ে। আপনার কাছে একটু জানতে চাই যে কি কি কারণে আসলে ব্যালটগুলো নষ্ট হয়েছে, কি ধরনের নষ্ট হয়েছে? এখানে কিছু ব্যালটের পেছনেও ছাপা ছিল, 2-3টা ব্যালট এমন হয়েছে পেছনে ছাপা, সেগুলো আমরা নষ্ট হিসেবে ধরে নিয়েছি, তাদেরকে আর একটা ব্যালট দিয়েছি। আর একটা হলো 2টো ব্যালট ছিল একদিকে ছেঁড়া, সেটা আমরা ফেরত দিয়েছি। আর 1-2টো ব্যালট এমন হয়েছে। স্যার, বুঝলাম যে বিবিধ কারণে আসলে এইগুলো নষ্ট হয়েছে, ব্যালটগুলো নষ্ট হয়েছে। আমরা শুনছিলাম মীর মোশাররফ হোসেন হল থেকে সবশেষ যে পরিস্থিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।